মানুষ কি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যায় না? যায় তো, দুজনে আলাদা আলাদা ভাবে সুখী হয়। তাহলে আমার বেলায় কেন এত প্রশ্ন উঠছে? ম্যাডাম, এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? হোয়াট ননসেন্স আপনারা কি? স্টপ ইট। নো 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 আরশি, আই এম সরি, ভেরি সরি। অ্যাকচুয়ালি তোমাদের প্রাইভেট ব্যাপারে আমার ইন্টারফেয়ার করা একদম ঠিক হয়নি। ওয়ান সেকেন্ড, সো সরি বেটা। তাহলে এত রেগে যেতে হয়? সাক্ষ্য, আমি কিন্তু বলবো তুমি বড্ড রাগী মেয়েকে বিয়ে করেছো। বাই দ্য ওয়ে, all the best for your new married life and a big thank you for everything. আপনারা এনজয় করুন গাইস, প্লিজ এনজয়। যে লিভ। Yes, mom. Let's leave. Move. Just get back. একেই বলে মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ছেটিয়ে বিদেয় কর। দিয়েছে একেবারে ছমা ঘষে। আর আসবি আমার বাবলুর পেছনে লাগতে? হ্যাঁ এই দি ভাই, মেজি যা যা বললো সব ঠিক, একটা বাদে। কি বলতো? ও তো সাক্ষ্যজিতের নাম শুনে জ্বলতো। ডাই হার্ট ফ্যান তো ছিল না। এই চুপ, ছিল না হয়ে গেছে। আর তোকে পাকা মারতে হবে না, বললো না ওদের মধ্যে নাকটা গলাতে। আরে ও তো বাইরের লোককে নাক গলাতে বারণ করেছে, আমি কি বাইরের লোক নাকি? তো খুব পাকা হয়ে যাচ্ছে, চুপ করে থাক। সাকোজি স্যার, ওয়ান লাস্ট ফটোগ্রাফ প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। স্মাইল। ইয়া, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি সাক্ষ্যজিতের রিসেপশনের শেষ বেলায়। বিদায় নিচ্ছেন একে একে আগত আমন্ত্রিতরা। আশির বাড়ির লোকেদের মধ্যেও বাজছে বিদায়ের সুর। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের সম্প্রচার। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরশি এবং সাক্ষ্যকে আশীর্বাদ করবেন। ক্যামেরায় অরিত্রর সঙ্গে আমি ঋতুপর্ণা বর্মন, বাংলা খবর। আসছি সবাই, তাহলে বাই বাই, গুড নাইট। এবার বলো আশি, তুমি ওই সিনক্রেটটা কেন করলে? আরে ওনারা আমার গেস্ট ছিলেন, আমার ফ্রেটার্নিটির লোক। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু সে, আমাদের মধ্যে না অনেকগুলো ইকুয়েশন কাজ করে। সেটা তুমি জানো না, জানার কথাও নয়। এই প্রফেশনাল বন্ধুত্ব, প্রফেশনাল সম্পর্ক, এই সব কিছু না অনেক বুদ্ধি খাটিয়ে আমাদের মেনটেন করে রাখতে হবে। আমাদের প্রফেশন ডিপেন্ড করে এইসব পিয়ারগুলোর উপর। ওনাদের অন্য একটা উদ্দেশ্য ছিল যে আমাদের দুজনকেই মেলাইন করতে পারলে ওদেরই লাভ। যার জন্য যে যার মা তোমাকে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলেন, তোমাকে উস্কাচ্ছিলেন। ফাইন ফাইন, আমি মানছি যে উনি ভুল করেছেন, কিন্তু তুমি ব্যাপারটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারতে না? তুমি তো ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারতে। সেটা না করে তুমি জেজের মাকে সোজা অ্যান্টাগনাইজ করে দিলে, তাও আবার সবার সামনে। ওয়াই? আশি, তোমার মাথায় কি একবারও এটা খেললো না যে এর ফল কি হতে পারে? তীরটা আমাদের দিকে ধেয়ে আসতে পারে যে আমরা আমাদের প্রতিপক্ষ, আমাদের কম্পিটিটরকে বাড়িতে ডেকে এনে অপমান করলাম। আর এটা নিয়ে নিউজ হলে সেটা আমি কি করে সামলাবো? অনেকদিন ধরে এই ভনিতাটা সহ্য করছি, আর না। আমি পারবো না এত স্ট্র্যাটেজি করে চলতে। আমি এরকমই। আমার মধ্যে যে কি চলছে, কি সহ্য করতে হচ্ছে আমাকে, আপনারা ধরতেও পারবেন না। কারণ আপনারা এগুলোতে অভ্যস্ত, আমি নই। আপনি সিনেমায় রোজ চুমু খান, কিন্তু আমাকে আজকে প্রথমবার এমন একজন চুমু খেলো যে আমাকে ভালোবাসে না। আমি আপনাকে বোঝাতে পারবো না প্রত্যেকটা মুহূর্তে আমার বাবা, মা, দিদি, বোনের সামনে কিভাবে আমাকে অভিনয় করতে হচ্ছে, কিভাবে চুরি চুরি মিথ্যে কথা বলতে হচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার।
কিন্তু তবু আমাকে সবটা মেনে নিতে হচ্ছে, হজম করে নিতে হচ্ছে। কেন? কারণ আমি চুক্তি মেনে বিয়ে করেছি তাই। আপনি একটা মেয়ে হলে বুঝতেন স্যার আজকে আমার কষ্টটা। তাই আজকে যেটা হলো সেটা আমার মধ্যে চেপে রাখা কষ্টটার আউটবাস্ট। তাই প্লিজ আমাকে খোঁচাতে আসবেন না, আমাকে কোনো কথা বলতে আসবেন না। আমি যা করেছি বেশ করেছি, আমার একদম তার কেটে আছে স্যার। ফার্দার কেউ যদি আমাকে নিয়ে কিছু করতে আসে আমি কিন্তু তাকে শেষ করে দেব। দিদিভাই চল আমার ঘরে চল, অনেক হয়েছে, চল চল। সাক্ষ্য, সাক্ষ্য, তোমার কি মনে হয় আরশিকে জেজের মা এইভাবে প্রশ্ন কেন করলো? আজ কিন্তু আমার জেজে আর জেজের মাকে ঠিক সুবিধে লাগে। ওরা এখানে ঠিক কোনো এজেন্ডা নিয়ে এসেছিল, জানো তো? আমার মনে হয়। ছাড়ো না মধুবনী, আমার এসব নিয়ে ডিসকাস করতে একদম ইচ্ছে করছে না। আমি খুব ক্লান্ত আছি, জাস্ট লিভ ইট। আমার ছেলেটার ওপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে মধুবনী। ওর এখন মাথা ঠিক নেই। তুমি পারো ওকে ওকে সামলাতে। তুমি হচ্ছ আমাদের একমাত্র ভরসা মধুবনী। যাক বাবা, সব সুন্দরভাবে হয়ে গেল, শুধু ফুল সজ্জাটা হলো না, এটাই মনের মধ্যে বড্ড খচখচ করছে। ফুলসজ্জা? তোমরা আশা করে বসেছিলে আমার ফুলসজ্জা হবে? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, বিয়েটা সত্যি নয় ঠাম্মি, এটা বোঝো প্লিজ। সবাই মিলে আমাকে সারাদিন এত রংচং এত আলো দিয়ে ইনজেক্ট করার চেষ্টা করেই চলেছে এই বিয়েটা সত্যি, এই বিয়েটা সত্যি, কিন্তু না ঠাম্মি, বিয়েটা তো সত্যি নয়। এক সিকিমাগো সত্যি নয় এটা। সে আমি বড় মুখ করে এখন লোকের সামনে যাই বলি না কেন, আমার তোমার অন্তরাত্মা তো জানে এই বিয়েটা আসলে কি ঠাম্মি। তাহলে কেন বৃথা চেষ্টা করছো বলো? করো না প্লিজ, করো না। ওরে মেয়ে, তোর স্মৃতিতে ঠাকুরের প্রসাদী যে সিঁদুর জল জল করছে সে তো মিথ্যে নয় দিদি। তোর অজান্তেই তুই যে দাদু ভাইয়ের সাথে 7 জন্মে বাঁধা পড়ে গেলি। সারাদিন শুধু আমার চোখের সামনে অভিনয় হয়ে চলেছে, কিন্তু আমি তো অভিনেতা নই, আমি তো অ্যাক্টিং পারি না ঠাম্মি। তবুও আমাকে এই সমস্ত কিছু নিয়ে অ্যাক্টিং করতে হচ্ছে। সব কিছু নিয়ে অ্যাক্টিং করা যায় না জানো তো ঠাম্মি। স্বামী স্ত্রীর সম্পর্ক, সে সম্পর্কের দাবি, এগুলো নিয়ে অভিনয় করা বড় শক্ত। ঠাম্মি ঠাম্মি, আমার মনের উপর বড় চাপ পড়ছে ঠাম্মি, মাথাটা ফেটে যাচ্ছে জানো। সব জায়গায় এত অভিনয় করার জন্য চাপ দিও না তো ঠাম্মি। এই 6টা মাস দাঁতে দাঁত চিপে আমাকে কাটিয়ে দিতে দাও, একটু কোঅপারেট কর, একটু। শুধু আমার বাবা মায়ের সামনে 6টা মাস যে করে হোক আমাকে সত্যিটা চেপে রাখতে হবে। ওদেরকে কষ্ট দেওয়া যাবে না ঠাকুর, আমার জন্য ওদের মাথা অনেক উঁচু হয়ে গেছে গো। যাকে এই 6টা মাসের মধ্যে আমি দিদির বিয়েটা দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে গেল। 6 মাস পর ডিভোর্স দিয়ে আমি আমার কিছু একটা ব্যবস্থা করে নেবো, কিন্তু এখানে আর না ঠাম্মি, এখানে কিছুতেই না।
আমার দম বন্ধ হয়ে আসছে গো ঠাম্মি। আপনি সিনেমায় রোজ চুমু খান, কিন্তু আমাকে আজকে প্রথমবার এমন একজন চুমু খেলো যে আমাকে ভালোবাসে। ভেবেছো তুমি আমাকে আসি? আমি কিচ্ছু বুঝি না। ভালোবাসার মানুষ ছাড়া অন্য কাউকে ছুলে যে ভেতরটা কিভাবে জ্বলে পুড়ে যায় সেটা আমি জানি না ভেবেছো? মা, মা তুমি এখনো ঘুমোওনি? কি করে ঘুমোই বলতো? আমি তো মা, আমি তো বেশ বুঝতে পারছি যে আমার ছেলেটা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে। আর দেখ, ঠিক তাই হচ্ছে। ছটফট করে যাচ্ছিস, একটুও শান্তি পাচ্ছিস না, তাই তো? আয়, এদিকে আয়, বস তো এখানে। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? কষ্ট না মা, টায়ার্ড লাগছে গো, ভীষণ টায়ার্ড লাগছে। তুমি তো জানোই অ্যাক্টিং আমার প্যাশন। কতগুলো বছর হয়ে গেল, সারা দিন ধরে সারা রাত ধরে কত পরিশ্রম করেছি। সারা রাত জেগে শুটিং করেছি, শো করেছি, তাও ক্লান্ত হয়নি। কিন্তু ওই মেয়েটার সাথে এই মিথ্যে বিয়ের অভিনয়টা করতে গিয়ে দুদিনই ক্লান্ত হয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, হাঁপিয়ে উঠেছি মা। এটা নিয়ে আর এত ভাবিস না বাবা। দেখ, যা হবার তা তো হয়েই গেছে। বিয়ে, রিসেপশন সবটা তো মিটে গেছে। এরপর তো ওই মেয়ে ওর মতো থাকবে আর তুই তোর মতো থাকবি। যেভাবেই হোক, যেমন করেই হোক, এই 6টা মাস আমাকে কাটিয়ে উঠতেই হবে। শুধু এই মেয়েটাকে এই 6টা মাসে কিভাবে টলারেট করব সেটাই আমি ভাবছি। আমরা আছি কি করতে, তাই না আন্টি? ওই মেয়েটাকে তো বাগে আনতেই হবে, তাই না? ওই মা
বেটা শয়তানি করতে এখানে এসেছিল। তুই যদি সবার সামনে ওই দামিনীকে রোগরে না দিতিস না, তাহলে একটা বড় বিপদ ঘটে যেত। ওরা দাদুভাইকে বিপদে ফেলতে এসেছিল। তুই ঠিক করেছিস, এই কাজটা একদম ঠিক করেছিস। দিদিভাই, এইভাবে তুই দাদুভাইকে সামনে রাখিস। এই বুড়িটার এটাই তোর কাছে আসা। তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। রে, আমি যে জীবন দেখেছি অনেক, আমার উপর একটু ভরসা রাখ। নে দিদি ভাই, এবার শুয়ে পড়, শুয়ে পড়। যে যে কুল ডাউন, এমন ভাবে রিয়্যাক্ট করো না। রিয়্যাক্ট করবো না মানেটা কি মম? No! অপমান তোমার চেয়ে অনেক বেশি আমাকে করেছে, তাই আমার কথা শোনো। লাইফে রিয়্যাক্ট করে কিছু হয় না, এইভাবে লাফিও না। মম, যে যে ওই মেয়েটা আমাকে যা অপমান করেছে, ওকে আমি ছাড়ব না। আমাকে অপমান করার সাহসও দেখিয়েছে, ওকে আমি শাস্তি দেবই। উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়ে কিছু হয় না। যে মাথা ঠান্ডা রাখো। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। ভাবার আর কি বাকি আছে মম? যতই মেয়েটা বলুক, সাক্ষ্য ওকে ভালোবেসে বিয়ে করেছে, আর সাক্ষ্য যতই সবার সামনে ওকে চুমু খাক, কোথাও তো একটা গ্লিচ আছেই। আমি ওকে কাঁদতে দেখেছি, যে আনন্দের কান্না নয়। আমি এত বোকা নয়। যে ম্যাডাম, এখানে আজকের মতো আমার কাজ শেষ, এবার আমি বাড়ি যাই তাহলে। বাড়ি? এখন থেকে তোমার বাড়ি সাক্ষর বাড়ির উল্টো দিকের গাছের তলা, ক্লিয়ার? ওখানে একটা টুল পেতে বসে থাক, আর 1 সেকেন্ডের জন্য চোখ সরাবেন। ওখানে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার চাই। না মানে ম্যাডাম, আসলে আজকে আমার একটু পার্টি ছিল, তাই। হেই, গো হেল উইথ ইউর পার্টি। হ্যাঁ, শোনো সিমি, তোমার এই গোটা এক্সিস্টেন্সটা না আমাদের মাইনে করার টাকায় দাঁড়িয়ে আছে। আর আমাদের এই ক্রাইসিস সিচুয়েশনে তুমি যদি পার্টি করো, তাহলে তো। না 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 না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি ম্যাম। আরশি মজুমদার, তুমি বড্ড বেশি চালাক ভেবেছো না নিজেকে? এবার দেখবে দামিনী কি জিনিস। আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পেতে হবে।
আমার আর ভালো লাগছে না সাক্ষ্য। এইভাবে বাড়ির মধ্যে বসে থাকতে থাকতে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। এই বাড়ি এখনো বিয়ে রিসেপশন তার স্মৃতির গন্ধে যেন একদম ম ম করছে। নিজেকে যেন কেমন একটা পাগল পাগল মনে হচ্ছে। সাক্ষ্য, চলো না কোথাও একটু বেরোই। লেটস গো ফর আ লং ড্রাইভ। না মধু, সিচুয়েশন সবেমাত্র ঠান্ডা হয়েছে। এই সময় বাইরে বেরিয়ে কোনো রিস্ক নিয়ে লাভ নেই। কোত্থেকে কে কি দেখে ফেলবে তারপরে মুশকিল হয়ে যাবে। কিচ্ছু হবে না সাক্ষ্য, কাম অন। আরে এখন তো সবই আন্ডার কন্ট্রোল। এখন বেরোলে কি প্রবলেম? এই ফেক বিয়ে, তার ফেক রিসেপশন, আর ওই মেয়েটা, এই সব কিছুর থেকে আমিও পালাতে চাইছি, ব্রেক নিতে চাইছি, ট্রাস্ট মি। কিন্তু বাইরে লোকজন এমনভাবে নজর রাখা শুরু করেছে আমাদের উপর, আমার খুব ভয় করছে। এখন এটা নিয়ে একটা নতুন ইস্যু শুরু হয়ে যাবে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার নতুন বউয়ের সঙ্গে ফুলশয্যা ছেড়ে মধুবনীকে নিয়ে বেরিয়েছে। এরকম একটা রিউমার আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি চাই না এসব। আরে কিছুই হবে না সাক্ষ্য। এত রাতে আমাদের উপর নজর রাখতে কেউ আসবে না সাক্ষ্য। মধু, তুমি মানুষ কি ঘুমোবে না? তাদের খেয়ে দেয়ে কাজ নেই, নিজেদের ঘুম বন্ধ করে আমাদের উপর নজর রাখতে আসবে? আর তাছাড়া তুমি আজ রিসেপশনের পর সবার মুখ বন্ধ করে দিয়েছো। লেটস গো প্লিজ, প্লিজ। কিরে মিষ্টি, জামাইবাবু ফুলসজ্জাতে কি গিফট দিল? এই মেসেজটা শোনার টাইম আছে তোর কাছে, নাকি জামাইবাবুর সাথে খুব ব্যস্ত? আমরা কিন্তু সব গল্প শুনবো মিষ্টি। স্যারের গাড়ির আওয়াজ না? এত রাতে স্যার একা একা কোথায় বেরোলেন?